আন্দোলন এক দফা এক দাবি, আমাদের দাবি আমাদের দাবি। দেশের বাইরে যারা আমাদের এই লাইনে যুক্ত আছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই গ্রাম পুলিশদের এই অবস্থান কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আপনাদের সঙ্গে এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাব থেকে। জাতীয় প্রেস ক্লাবের গ্রাম পুলিশদের 19তম দিনের অবস্থান কর্মসূচি চলছে। আপনারা আমাদেরকে গ্রাম পুলিশ নামে যারা গ্রামে বসবাস করেন তারা আমাদের চিনে থাকেন যে আমরা গ্রাম পুলিশ বাহিনী করি। আপনারা হয়তো সকলেই ভাবেন যে সরকারি পোশাক গায়ে সরকারি আদেশ পালন করে গ্রেপ্তারি পুলিশের সাথে আসামি গ্রেপ্তার করার ক্ষমতা রাখে। তারা অবশেষে ভালো করে আছে, তারা তাদের জীবন চালায়। জানাতে চাইনি। আমরা বাংলাদেশ সরকারের নিয়োগপ্রাপ্ত হয়ে রাষ্ট্রের সকল প্রকার কাজে নিয়োজিত থাকি। সেই আমরা আমাদের বাড়ির নিরাপত্তা নিজেরাই দিতে পারি না। আমাদের বাড়ির যে সদস্যগুলো আছে তাদের দায়িত্ব আমরা নিতে পারি না। কিন্তু এই বাংলাদেশের সবচেয়ে পুরাতন যদি কোনো চাকরিজীবী থাকে সেই চাকরির নামটি হলো গ্রাম পুলিশ। এই চাকরির শুরুটা হয়েছিল সেই মুঘল আমল থেকে। মুঘল আমল গিয়েছে, ব্রিটিশ আমল গিয়েছে, পাকিস্তান গিয়েছে, বর্তমানে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশে গ্রাম পুলিশের নাম পরিবর্তন হয়ে সে চৌকিদার নাম থেকে আজকে গ্রাম পুলিশ নাম পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা খুব কষ্ট করে দিন যাপন করতে হয়, আমাদের এতটাই কষ্ট করে আমাদের দিন যাপন করতে হয়। কবি বলেছিলেন আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রসুলপুরে যেতে বলেছিলেন কবি। আমি বলতে চাই যে আসমানিদের দেখতে হলে বর্তমান বাংলায় রসুলপুরে যেতে হবে না, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বাড়িতে গেলেই আসমানির কবিতার সেই আসমানির ঘরটি এখন দেখা যায় গ্রাম পুলিশের বাড়ির দিকে তাকালে। গ্রাম পুলিশ সদস্যদের ভাঙা ঘর, পেটে খাবার নেই, ছেলে মেয়েদেরকে টাকার অভাবে স্কুলে পাঠাতে পারে না, বৃদ্ধ পিতা মাতার চিকিৎসা করাতে পারে না, তাদের মুখে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাতে 5টি মৌলিক চাহিদা এবং চাকরিজীবী দেওয়ার কথা, সেগুলো আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা পারি না। এটা কি আমাদের কি অপরাধ? আপনারাই বলেন। 6,500 টাকা বর্তমান সময়ে কারো কি বেতন হতে পারে? 24 ঘন্টা সরকারি দায়িত্ব পালন করে সরকারি পোশাক গায়ে দিয়ে 6,500 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। এই বেতনটা কোন শ্রম আইনে আছে কিনা এটা আপনারাই বলেন। আপনারা যারা ধনী পরিবারের, যারা বাড়িতে কুকুর পোষেন, একটি কুকুরকে পোষার জন্য আপনার বাড়িতে একটি চাকর রাখেন, সেই চাকরটার বেতন আপনারা 8,000 10,000 টাকার নিচে আপনারা দিতে পারেন না। সুশীল সমাজ যারা আছেন, দেশের জাতি যারা, দেশের বিবেকবান যারা এই রাষ্ট্র পরিচালনা করেন, মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের যে দপ্তর, আমরা যে স্থানীয় সরকার দপ্তরে কর্মরত আছি, আমাদের মন্ত্রী মহোদয়, আমরাও মানুষ, আমাদেরও বেঁচে থাকার জন্য দুবেলা দুমুঠো ডাল ভাতের প্রয়োজন হয়, আমাদেরও অর্থের প্রয়োজন হয়। আমরা বর্তমানে যেই পরিবেশ পরিস্থিতিতে আছি, আপনারা বলুন আমরা কি করব? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা কি ভিক্ষা করব? সংসার তো আমাদেরকে চালাতেই হবে। আমার ছেলে, আমার মেয়ে, তাদেরকে স্কুলে পাঠাতে হবে, আমার পিতা মাতা, তাকে ওষুধ কিনে দিতে হবে। কি করব আমরা? চুরি করব? আমরা কি এই চাকরির পাশাপাশি চুরি করব, ডাকাতি করব, না ভিক্ষা করব? কোনটা করব? আপনারা রাষ্ট্র পরিচালক, আপনারাই নির্ধারণ করে দেন আমাদের। আমরা অনেক বড় কোনো কিছু চাইনি, আমরা বাড়ি করতে চাই না, আমরা গাড়ি করতে চাই না, আমরা রাজপ্রাসাদ করতে চাই না। আমরা শুধুমাত্র আমার অধিকার, আমার ছেলের অধিকার, আমার ছেলের, আমার মেয়ের, আমার প্রতি তার অধিকার আছে,
আমি তাকে জন্ম দিয়েছি, আমার পিতার প্রতি আমার অধিকার ছিল যে তুমি আমাকে জন্ম দিয়েছো, তুমি আমাকে লেখাপড়া করাবা, তুমি আমাকে চাকরি নিয়ে দিবা, এটা ছিল। আমার ছেলে মেয়েরও আমার প্রতি অধিকার আছে, আমাদের প্রতি অধিকার আছে। তারা ভাবতেই পারে যে আমার আব্বা আমাকে ভালো খাওয়াবে, ভালো পড়াবে, ভালো স্কুলে পাঠাবে এবং আমি একটা পর্যায়ে ভালো চাকরি করব। মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের কাছে এটাই আমার জানতে চাওয়ার, আমরা কি করে আমাদের ছেলে মেয়েকে মানুষ করব, লেখাপড়া করাবো। আপনারা বলেন 6500 টাকা কি সম্ভব? আমরা রাষ্ট্রের সর্বনিম্ন যেই কর্মচারী 4র্থ শ্রেণী বা 20তম 19তম গ্রেড, আমরা তো সেইটা দাবি করছি। আমরা তো বর্তমানে যেই গ্রেড অনেকেই আন্দোলন করে 10তম গ্রেডে উন্নতি করতে হবে, আমরা কিন্তু 10তম গ্রেড চাচ্ছি না। আমরা সুইপার যে গ্রেডটা চাই, ক্লিনার, ওয়ার্ড বয়, সরকারের সর্বস্তর সর্বনিম্ন স্তর যেটা, আমরা শুধুমাত্র সরকারের স্বীকৃতি চাচ্ছি। আর এটা আমরাও চাচ্ছি না, আমাদেরকে আপনারাই দিয়েছেন। 2011 সালে গেজেট দিয়েছেন। 1975 সালে যার কথা এখন বলবো তাকে এই পৃথিবীতে আর পাওয়া যাবে না, তার মতো মানুষ এই পৃথিবীতে আর জন্ম হবে না। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি কেন তাকে বলা হয়েছে, কেন তাকে উপাধি দেওয়া হয়েছে, আজকে একটু ভাবলেই বোঝা যায় আসলেই তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি ছিল। তিনি মেহনতি মানুষের কথা ভাবতেন, তিনি হতদরিদ্র মানুষের কথা ভাবতেন। তিনি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপন পত্র দিয়েছিলেন। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজকে গ্রাম পুলিশ বাহিনীর এই দুঃখ দুর্দশা থাকতেন না। আরো অনেক আগে থেকে, আরো 50 বছর আগে থেকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা মুক্তি পেত, তারা দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারত। দুঃখজনক ব্যাপার, তার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে মানবতা মরে গেছে। বর্তমানে বাংলাদেশে মানবতা নাই। যদি মানবতা থাকতো কারো বেতন 6500 টাকা থাকতে পারতো না। যাই হোক, বলতে গেলে অনেক আবেগ মনের মধ্যে। আমরা আর আমাদের সেই যে মানবতা, সেই যে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে যদিও ফিরে না পাই, আমরা ফিরে পেয়েছি তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি আমাদের দিকে তাকাবেন এই আশা নিয়ে আজকে 19তম দিন পার করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতীয়করণ করবে, মেনে নেবে এবং তার গ্যাজেট সে বাস্তবায়ন করবে। ধন্যবাদ আপনাদের। আমরা এতক্ষণ গ্রাম পুলিশের অবস্থান কর্মসূচি এবং গ্রাম পুলিশের 1 দফা দাবির ভিত্তিতে এই দাবি আদায় বাস্তবায়নকারী কমিটির সভাপতি জনাব লাল মিয়ার বক্তব্য শুনলাম। এই 1 দফা দাবির ভিত্তিতে তারা গত 29 এপ্রিল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছেন এবং জাতীয় প্রেস ক্লাব থেকে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আজকে শুক্রবার, তারপরেও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যাননি আর আন্দোলন করছেন। তাদের দাবি 1975 সালের আগে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের সময়, সরকারের সময় গ্রাম পুলিশ, আদর্শ গ্রাম পুলিশ গঠনের যে গেজেট প্রকাশিত ছিল সেই গেজেটের বাস্তবায়ন, সেই গেজেটের বাস্তবায়নের দাবিতে তারা এই আন্দোলন মূলত। এবং এই গেজেট বাস্তবায়নের দাবিতে তারা হাইকোর্টে একটি মামলা দায়ের করে এবং এই মামলার গ্রাম পুলিশের পক্ষে রায় আসলে সরকার পক্ষ আবার আপিল করে এবং বর্তমানে মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে। আপিল বিভাগে শুনানি অবস্থায় আছে। এই আপিল বিভাগের শুনানি দিন ধার্য এখনো হয়নি, তারা অপেক্ষায় আছে এবং তারা এখন রাজপথে নেমে এসেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিডি নিউজ 999 একটি অনুসন্ধানী জাতীয় পত্রিকা। আমরা সমাজের যে কোনো বৈষম্য সৃষ্টি হলে তার অনুসন্ধান করি এবং সেই অনুসন্ধান জাতির সামনে তুলে ধরি, যথাযথ কর্তৃপক্ষের সামনে তুলে ধরি। বিডি নিউজ 999 এর পক্ষ থেকে আমি কামরুল ইসলাম আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তাদের প্রতিদিনের আপডেট। তো আজকেও আছি এখানে উপস্থিত। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলি। ভাই, আপনি 19তম দিনে আন্দোলন করছেন, আপনার মধ্যে কি ক্লান্তি আসছে বা ক্লান্তি আসছে কিনা? মার কাছে আসছি। আমরা ব্রিটিশ আমল থেকে চৌকিদার নাম হই, এখন দিছে গ্রাম পুলিশ। এই গ্রাম পুলিশ দিছে কামে না। আমাদের শেখ মুজিবুর রহমান জাতির পিতা যদি আজকে বাচ্চা থাকতো তাহলে আমাদের দুঃখ কষা থাকলো না। আর কত কান্দুম ভাই, ছেলে মানুষের তো কানতে পারি না। নিজে 7 দিন করে অসুস্থ, মেয়ে অসুস্থ, বড় খাবার নাই, কিনু কিছু নাই। আজকে প্রেস ক্লাবের সামনে আসছে, মানবতার মার কাছে চাইতেছি। আজকে যদি মানবতা
বাবা যদি বাচ্চা থাকতো আজকে আমরা কষ্ট কষ্ট পেয়ে মরলাম হলে না, তিলে তিলে মরলাম হলে না। আমাদেরকে নাইট ডিউটি দিলে কোনো খাবারের টাকা দেয় না, কিছু না, একটা লুড়ি খায়া পানিতে শুকায়া খাওয়া লাগে, সারা লাইফ নাইট ডিউটি করা লাগে। আমাদের জাতির ভিতরে বাচ্চা থাকতো আজকে কষ্টটা আমরা করলাম হলে না, আমাদের মূল্যায়ন দিত। আজকে মানবতার মা আছে, আমাদেরকে দেখতেছে না, আমরা যে কষ্ট করতেছি, আমরা না খাই আর দিন করতেছি, আমরা কত ধরনের কত ডিউটি করি, আসামি ধরে জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন করি। এখনো আমাদের সচিব স্যার ফোন দিয়েছে মৃত্যু নিবন্ধন জন্ম নিবন্ধন বাল্য বিবাহ এগুলা ইয়া করার জন্য, মৃত্যু নিবন্ধনের জন্য আমার ফোন দিছে। একজন কি না মারা দিলে কি আমি কি ওনারকে মাইরাকে মৃত্যু নিবন্ধন দিতে পারবো? তারপরেও আমরা প্রতি বাড়ি বাড়ি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সেটা আমরা মৃত্যু নিবন্ধন জন্ম নিবন্ধন বাকুরি করে স্যারের দিই, টার্গেট ফিল আপ করার লাগে। আজকে যদি মানবতার বাপ যদি বাচ্চা থাকতো আজকে আমাদের 47,000 গ্রাম পুলিশ আজকে এত কষ্ট করে জীবন কার্টন করলো না, ছেলে মেয়েরা দুই মুঠো ডাল ভাত খাইতে দিতে পারলাম বলে। আমি তো কিন্তু মিডিয়ার সামনে কিছু বলি নাই। আমি যে আজকে যদি আমাদের জাতিপতার লাগে দোয়া করি আমরা 47,000 গ্রাম পুলিশ, উনি আমাদের যে রায় দিয়ে গেছে, আজকে যদি উনি যদি বাচ্চা থাকতো আল্লাহ ওনারে আমাদের মেয়ে ফিরে আনেন আল্লাহ উনি যদি থাকতো আল্লাহ, শেখ মুজিবুর রহমান জাতির পিতা, উনি যদি বাচ্চা থাকতো আল্লাহ, আমরা 47,000 গ্রাম পুলিশ না এমল্লা বলে না। আল্লাহ আমাদের মাঝে আমাদের শেখ মুজিবুর রহমানের ফিরে দেন আল্লাহ, জাতির পিতারে ফিরে দেন আল্লাহ এত কষ্ট করতেছি আল্লাহ উনি যে বাস্তবায়ন রায় দিচ্ছ আল্লাহ, তার সুযোগ কন্যা হইয়া এ রায়টা বাস্তবায়ন করতেছে না আল্লাহ আমাদের মাঝে আমাদের জাতির পিতারে ফিরে দেন আল্লাহ। তাই দিলেও তো আমরা ডাল ভাত খায় বাঁচতাম হইলে, এখন তো আমরা তাও পারি না। আমরা তো মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে কুজে খাওয়া লাগে, এটা কুজে ভিক্ষা করে খাওয়া। কি বলবো, আমাদের জাতি পিতা বাচ্চা রাখলে আমাদের এত কষ্ট, এত যন্ত্রণা, এত হাত থাকলে না আমাদের দেন 12,000 টাকা পাই, এরপরও মানুষের আন্দোলন করে। আর আমরা 6,500 টাকা বেতন পাই, চুকিদার থেকে গ্রাম পুলিশ বানাইছে, এটা নামে করছে, কামে করছে না। মা যদি আমাদের যদি সন্তান মনে করে, আমাদের যদি মানবতার মা আমাদের যদি মুখের যে চাষে যদি জ্বললে 7 দিন ধরে জ্বললে আমি বসে রয়েছি, মা আমাদেরকে বুকে টান্ডা নেন, মা আপনার বাবা আমাদের রায়টা করে গেছে, মা এ রায়টা আমরা বাস্তবায়ন করে দেন, মা আমাদের দাবি এক দাবি যাত্রা করেন, মা আপনার কাছে আর কিছু চাই না। মা আমি তো অসুস্থ চললাম, মা আমি নিজে চিকিৎসা, আমার মেয়ে চিকিৎসা করতে পারি না, মা আমি আর পারতেছি না, মা আমার যদি হইতে মৃত্যুবরণ তাহলে জাতীয়করণ, মা আপনি আমাদের জাতির পিতার আদেশটা মান্য নেন, মা আমাদের জাতির পিতা যদি আমাদের মাঝে বাচ্চা থাকতো আল্লাহ, আমাদের জাতির পিতারে আমাদের কাছে বিদায় না দেন, তাহলে আমাদের জাতীয়করণটা বাস্তবায়ন হতো আল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আবেগপূর্ণভাবে একজন গ্রাম পুলিশ সদস্যের বক্তব্য শুনলেন। ওনার বক্তব্য যে শেখ মুজিবুর রহমান থাকলে হয়তো তাদের এই দাবিটা অনেক আগে পূরণ হয়ে যেত এবং বাস্তবায়ন হতো। মূলত শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরবর্তীতে আদর্শ গ্রাম পুলিশ গঠনের লক্ষ্যেই একটি প্রজ্ঞাপন জারি করেন এবং সেই গ্রাম পুলিশের একটা রূপরেখা তৈরি করে দিয়েছেন। এই গ্রাম পুলিশের আজকের আন্দোলন সেই রূপরেখাই বাস্তবায়ন। সেই জন্যই গ্রাম পুলিশের একজন সদস্য রিপন, ওনার আকাঙ্ক্ষা যে শেখ মুজিবুর রহমান তাদের মাঝে ফিরে আসুক বা জাতির মাঝে ফিরে আসলে তাদের এই দাবিটি পূর্ণ হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা ছিলেন বিডি নিউজ অনলাইনের পক্ষ থেকে। আমি আপনাদেরকে জানালাম গ্রাম পুলিশের 19তম দিনের আন্দোলনের সর্বশেষ অবস্থান। আজকের এই লাইভ থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।